আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কী অবস্থা সবার? আমার মনে হয় মানবসৃষ্ট দুর্যোগের মধ্যে এক্সাম একটি অন্যতম দুর্যোগ। আর এই দুর্যোগের মধ্যে আমার এবং আমার বিরল রোগে আক্রান্ত বান্ধবীদের প্রতিনিয়তই পড়তে হয়। এবারও তার ব্যতিক্রম হয় নাই। তো আজকে হচ্ছে আমাদের ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম, যার কারণে ইচ্ছে না থাকা সত্ত্বেও আমরা এখানে এসে দাঁড়ায় আছি। আর সবসময়ের মতো আজকেও গাড়ি পাচ্ছিলাম না, তাই আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় টেনশন করতেছিলাম, কারণ আমরা সারা বছর কিছুই পড়ি নাই। আর আজকে কি এক্সাম দিব সেটাই বুঝতেছিলাম না। সারা বছর পড়াশোনা না করে এক্সামের আগের দিন গরুর রচনা কিভাবে লিখতে হয় সেটাও ভুলে যাই। তো অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর সেই হেলিকপ্টার পেয়ে গেছি, আর হেলিকপ্টারে বসেও আমার বিরল রোগে আক্রান্ত বান্ধবীরা পড়াশোনা নিয়ে বিজি। একটু পরে এক্সাম, আর এখন তারা পড়াশোনা করে একদম উল্টাই ফেলতেছে, এমন একটা অবস্থা। তো যাই হোক, কলেজে গিয়ে দেখি আমার বাদাম নিয়ে একা একা বসে আছে, আর সে তো খুবই চিন্তিত, কারণ তার সাথে তার ফ্রেন্ড বসে নাই, তাই সে কিভাবে একা একা এক্সাম দিবে বুঝতেছে না। স্কুলে থাকতে এক্সামের সময় আমরা এক রুমেই বসতাম, বাট কলেজে এসে এটা আর হচ্ছে না, কারণ এক এক সময় ভর্তি হওয়ার কারণে আমাদের রুল আলাদা হয়ে গেছে, যার কারণে এক রুমে বসে আমরা এক্সাম দিতে পারি না। তো যাই হোক, যেখানে যাচ্ছি সেখানেই দেখি সবাই বই নিয়ে বসে আছে। আমি মনে হয় একটা প্রাণী যে কিনা এক্সাম নিয়ে একদমই প্যারা নিতেছি না। এক্সাম নিয়ে টেনশন আসলে আমি এভাবে করি না, কারণ জীবন যুদ্ধে আমাদেরকে নানা ধরনের পরীক্ষা দিতে হয়, আর সেই পরীক্ষাগুলোর কাছে এই এক্সাম কিছুই না। যাই হোক, অনেক বেশি মোটিভেশন দিয়ে ফেলছি, তারপর চলে যাই আমার ক্লাসরুমে, মানে আমি যেই রুমে এক্সাম দিব সেই রুমে। ক্লাসে এসেই আমি আমার সিট খুঁজতেছিলাম, তারপর পরক্ষণেই আমি খেয়াল করে দেখলাম আমি আমার পরীক্ষা দেওয়ার স্থান খুঁজে পেয়েছি। যদিও এই ক্লাসে আমার আপন কোনো বান্ধবী ছিল না, তাই সবাইকে শুধু ঘুরে ঘুরে দেখতেছিলাম, বাট কাউকে আমি চিনতে পারতেছিলাম না। এখনও সবাই আসে নাই, আমি একা একাই আগে চলে আসছি, আর ভাবতেছিলাম যদি আমার এই ক্লাসে একটা আপন বান্ধবী থাকতো তাহলে কতই না ভালো হতো। এগুলো ভাবতে ভাবতে হঠাৎ করেই আমার মনটা খারাপ হয়ে গেল। আপন বান্ধবীর যুদ্ধে হয়তো হেরেই গেলাম। যাই হোক, এগুলো কোনো ব্যাপার না। তারপর হঠাৎ করে খেয়াল করে দেখলাম আমার একটা 4 হাত পা বিশিষ্ট এলিয়েন বান্ধবী চলে আসছে। ওকে দেখে মনের ভেতরে একটু শান্তি অনুভব করলাম। আরেকটা ভালো লাগার বিষয় হচ্ছে আমার সিটটা একদম জানলার পাশেই ছিল। প্রকৃতি দেখতে দেখতে এক্সাম দিব সেটা ভেবেই খুশি অনুভব হচ্ছিল, কারণ এক্সামের সময় কিছু লিখতে না পারলে বাহিরে সবুজ ঘাস দেখতেও ভাল লাগে। যাই হোক, দীর্ঘ 3.5 ঘন্টা এক্সাম নামক দুর্যোগের সাথে যুদ্ধ করার পর হাতের প্রায় 13টা বাজায় ফেলছি। জীবন আমাকে এর কী প্রতিদান দিবে আমি জানি না। পরক্ষণেই খেয়াল করলাম কিছু এলিয়েন ঝালমুড়ির মতো জড়ো হয়ে প্রশ্ন নিয়ে গবেষণা করতেছে। এক্সাম হল থেকে বের হয়ে আমার বান্ধবীরা প্রশ্ন নিয়ে যে পরিমাণ গবেষণা করে, আমার মনে হয় নিউটন আঙ্কেলের মাথায় আপেল পড়ার পরেও এত গবেষণা করে নাই। আর আমি চিন্তা করতেছিলাম আমি বাসায় যাব কিভাবে, কারণ রাস্তায় একটাও গাড়ি ছিল না। তো অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর যখন গাড়ি পাচ্ছিলাম না, তখন কি আর করব, আল্লাহর নাম নিয়ে হাঁটা শুরু করে দিছি। যেভাবেই হোক বাসায় তো যেতে হবে, তাই না? তো সামনে তাকায় দেখি একটা ভাইয়া বাইক চালাতে গিয়েও হাজিরা দিতে ব্যস্ত। আরে ভাইয়া, বাসায় গিয়ে হাজিরা দিয়েন, এখন শান্তিমতো বাইক চালান। যাই হোক, অনেকক্ষণ হাঁটার পরে দেখি আমার বান্ধবী তার খেলার সাথীদের পেয়ে গেছে। অনেকদিন পর তার বন্ধুদের দেখে তো সে মহা খুশি, তাই তার হাতে থাকা মুঠোফোনে সে তার বন্ধুদের সাথে একটা ছবি তুলে নিল। পিচ্ছিকালের বন্ধুদের পেয়ে সে তো আর আসতেই চাচ্ছিল না। আমার বান্ধবীরা ফুল দেখবে আর চুরি করবে না, এটা ভাবাও অন্যায়। জীবন মরণ লড়াই করেও তারা ফুল ছাড়া বাসায় আসবে না। তো এখানে আমার বান্ধবী ফুল ছিঁড়ার মিশনে নেমে গেছে অলরেডি। সে তার জীবনটা দিয়ে চেষ্টা করতেছিল ফুলটা ছিঁড়ার জন্য, বাট কোনোভাবেই পারতেছিল না। তো তারপর চলে আসে আরেকজন, আর সে তো একদম প্রফেশনাল, আগেই দেখে নিতেছে কেউ আছে কিনা বাসায়। ও সরি, এটা বাসা না, এটা একটা রিসোর্ট টাইপের ছিল। অনেক আগে এটার ভিতরে ঢোকা যাইতো, বাট কেন জানি এখন নিষেধ করে দিছে। আগে এখানে শুটিং হতো, অনেক নায়ক নায়িকারা আসতো, কিন্তু এখন আর কেন জানি কাউকে ঢুকতেই দেয় না। তো অনেকক্ষণ চেষ্টা করার পর তারা ফুল ছিঁড়তে সক্ষমতা অর্জন করছে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।